আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো। আজকের ভিডিওটা স্পেশালি ক্লাস 6-এর শিক্ষার্থীদের জন্য বানানো হয়েছে। তাই যারা ক্লাস 6-এর শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আশা করি তোমাদের সামান্যতম উপকার হবে। আজকের এই ক্লাস টপিক হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের পার্ট বিতে মূলত আসবে। যেই অ্যাপ্রিশিয়েটিং পোয়েমে তোমার মার্কস থাকবে হচ্ছে 10 মার্কস। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসবে তার একটা নমুনা প্রশ্ন এখানে মূলত কি দেওয়া হয়েছে। দেখো, পার্ট বি লেখা আছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, মানে হচ্ছে আমরা এখানে কবিতার প্রশংসনীয় দিকগুলো বা কবিতার প্রশংসনীয় দিকগুলো মূলত আলোচনা করব, যার মাধ্যমে একজন শিক্ষার্থী কী করতে পারবে, এই কবিতার যে মূল বিষয়বস্তু আছে, কবিতার যেই ছড়ার যেই ছন্দমিল আছে বা রাইমিং ওয়ার্ডস আছে বা কবিতার মূল থিমস আছে, সেই বিষয়গুলো আমরা কী করতে পারবো, বুঝতে পারবো। দেখো, তোমরা প্রশ্নটা পাওয়ার পরে যে কাজটা করবা, তোমাদেরকে প্রশ্নটা পড়তে হবে। তাহলে দেখো কীভাবে পড়বা, যে রিড দ্য ফলোয়িং পোয়েমস অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফলো। তোমাদেরকে বলা হয়েছে যে নিচের কবিতাটি পড়ো এবং তোমরা কি করো, এই প্রশ্নের উত্তরগুলো, নিচে কিছু প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে কী করতে হবে, বলতে হবে। তাহলে দেখো, আমরা যে কবিতাটা তোমাদের সামনে তুলে ধরছি, যে পোয়েমটা তোমাদের সামনে তুলে ধরছি, সেই পোয়েমের নাম হচ্ছে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার। আমরা কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয়, অর্থ হচ্ছে একদা একটি ছোট বালক ছিল, অ্যান্ড হিজ নেম ওয়াজ ব্রেভ রয়, এবং তার নাম ছিল কি, সাহসী রয়। তার নাম হচ্ছে কি, ব্রেভ রয়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ, সে গভীর জঙ্গলের প্রতি কী দিল, রওনা দিল। অ্যান্ড সেট অফ শব্দের অর্থ হচ্ছে কী করা, ভ্রমণ করা, বা এখানে রওনা দেওয়া অর্থ হবে। হোয়ার সিক্রেট অ্যান্ড ওয়ান্ডার স্লিপ, যেখানে তোমার কী ছিল, রহস্যে ঘেরা ছিল যেই গভীর জঙ্গলটা, অ্যান্ড ওয়ান্ডার্স স্লিপ, এবং যেখানে বিস্ময়রা কী থাকে, ঘুমিয়ে থাকে বা আশ্চর্যজনক জিনিস থাকে। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অ্যান্ড হোয়াইট, আর এই যে জঙ্গলটা ছিল বা এটা কীরকম ছিল, ওয়াজ ডার্ক মানে হচ্ছে খুব অন্ধকার ছিল, অ্যান্ড হোয়াইট এবং প্রশস্ত ছিল। বাট ব্রেভ রয় ওয়ার্কড উইথ প্রাইড, কিন্তু সাহসী রয় গর্বের সাথে হেঁটেছিল। হি ফাউন্ড এ কেভ, সে একটি একটা গুহা পেয়েছিল। কেভ শব্দের তো কি, গুহা। সো ডার্ক অ্যান্ড কোল্ড, যে গুহাটা এত অন্ধকার এবং ঠান্ডা ছিল। অ্যান্ড ইনসাইড ট্রেজার অফ গোল্ড, কিন্তু এই গুহার ভিতরে কী ছিল, মানে স্বর্ণের গুপ্তধন ছিল। ট্রেজার শব্দের তো হচ্ছে গুপ্তধন। ব্যাক হোম, বাড়িতে ফিরে, হিজ শেয়ার্ড হিজ টেল, সে তার গল্পটা শেয়ার করলো। অফ দ্য ফরেস্ট, কিসের, ওই যে বন বা জঙ্গলের যে গল্পটা ছিল, সেই গল্পটার বনের গল্প বলল, ডার্ক অন্ধকারের কথা বলল, অ্যান্ড পেল এবং ফ্যাকাশে বা ফ্যাকাশের কথা বলা হলো। ব্রেভ রয় লার্ন টু বি বোল্ড, এখানে সাহসী হতে শিখেছিল। অ্যান্ড হিজ স্টোরি ওয়াজ অফেন টোল্ড, এবং অফেন শব্দ হচ্ছে প্রায়ই, সে এবং তার গল্পটা প্রায়ই কী হয়ে থাকে, বলা হয়ে থাকে। তো এই ছিল মূলত কবিতাটা বা পোয়েমটা। আমরা এখন এই পোয়েমের উপরে নির্ভর করে আমরা কি করব, প্রশ্নগুলো আনসার করব। তাহলে কবিতার বিষয়টা আমরা একটু আবার বলি, যে এই কবিতার যেই মধ্যে যে বালকের নাম বলা হয়েছে, সেই বালকের নাম হচ্ছে কি, ব্রেভ রয়। সে কোথায় গিয়েছিল, একটা ডিপ ফরেস্টে কী করছিল, মূলত একটা গভীর ফরেস্টে বা একটা জঙ্গলে গিয়েছিল তার রোমাঞ্চকর ভ্রমণের জন্য। আর এই বন বা জঙ্গলটা মূলত কী ছিল, অন্ধকার ছিল এবং প্রশস্ত ছিল। আর তিনি এই জঙ্গলের ভিতরে কী পেয়েছিল, একটা মূলত কেভ বা গুহা পেয়েছিল, যে কেভ বা গুহাটা মূলত অনেক অন্ধকার এবং ঠান্ডা ছিল, কিন্তু এর ভিতরে কী ছিল, একটা মানে স্বর্ণের গুপ্তধন ছিল। তো এটা মূলত আমাদের মূল বিষয়। এবং সে বাড়িতে আসার পরে সেই গল্পটা বলল, এই বনের মানে তার সাথে কী কী ঘটছে বা কী কী বিষয় দেখতে পেলো, এই বিষয় নিয়ে সে মানুষের সাথে শেয়ার করলো।
আর এই গল্পের মাধ্যমে সে এই বন বা জঙ্গলের মধ্যে যাওয়ার কারণে সে কী করতে আরও সাহসী হইতে শিখেছিল, আর তার গল্পটা প্রায়ই কী হয়ে থাকে বলা হয়ে থাকে। আমরা চলো প্রশ্নগুলো একটু দেখে আসি। দেখো তোমাদের প্রশ্নটা মূলত যেভাবে থাকবে সেই প্রশ্নগুলো একটু বিষয়টা দেখো। প্রথম, তোমাদেরকে মূলত এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েম থেকে 3টি পার্টে আলোচনা করবে। পার্ট 1A, পার্ট 2 হচ্ছে বি, আর পার্ট সি। আচ্ছা, পার্ট এতে মূলত আমাদেরকে 3টা প্রশ্ন দেওয়া হবে, যেই 3টা প্রশ্নের উত্তর তোমাকে পূর্ণ বাক্য লিখতে হবে এবং প্রত্যেকটার জন্য তোমাকে মার্ক দেওয়া হবে 2 করে, টোটাল মার্ক পাবে কত 6। আর পার্ট বিতে মূলত যে প্রশ্নগুলো থাকবে সেটার মধ্যে একটা প্রশ্ন থাকবে আর মার্ক থাকবে হচ্ছে কি 1। আর সি নাম্বারে তোমাকে মূলত একটা বক্স বা তোমাকে একটা বক্স ফিল আপ করতে হবে, যার মধ্যে 6টা গ্যাপ থাকবে, আর ওই 6টা গ্যাপের মধ্যে প্রত্যেকটার জন্য হাফ করে মার্ক পাইবা, অর্থাৎ হাফ করে মার্ক পাইলে 6টার জন্য তুমি 3 মার্ক পাইবা। এখন আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। প্রথম প্রশ্নটা বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম। এই কবিতার মধ্যে মূলত ছোট যে বালকটা ছিল ওই বালকের নামটা কিভাবে, মানে তার নাম কি। তো আমরা এখানে জেনে আসছি যে এই বালকের নাম হচ্ছে ব্রেভ রয়। আমরা আনসারটা একটু লিখতেছি কীভাবে। দেখো, প্রশ্নের মধ্যে যদি তোমাদের প্রশ্নটা এখান থেকে সাজাতে হবে, প্রশ্ন থেকে আনসার সাজাতে হবে, অক্সিলারি ভার্ব বাদ দিয়ে তুমি বাকি অংশ লেখো। দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ওয়াজ, দেখো ওয়াজটা অক্সিলারি ভার্বটা নিয়ে আসছি এবং ব্রেভ রয় শব্দটা আমরা মূলত কবিতা থেকে নিয়ে আসছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম। এই কবিতার আনসার, এই প্রশ্নের আনসার হচ্ছে দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ওয়াজ ব্রেভ রয়। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছে, দেখো, হোয়ার ডিড ব্রেভ রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার। সে তার রোমাঞ্চকর ভ্রমণের জন্য সে কোথায় গিয়েছিল। আনসার হচ্ছে ব্রেভ রয় ওয়েন্ট। ওয়েন্ট কেন লিখলাম, দেখো প্রশ্নের মধ্যে ডিড আছে, ডিড যদি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। এখানে মূল ভার্ব হচ্ছে কি গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, এই জন্য আমরা ওয়েন্ট লিখলাম। আনসারটা শুরু করছি ব্রেভ রয়, গো এর পাস্ট ফর্ম বসাইছি ওয়েন্ট অন হিজ অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ডিপ। এখানে টু দ্য ফরেস্ট ডিপ না দিয়ে আমরা টু দ্য ডিপ ফরেস্ট, আচ্ছা টু দ্য ফরেস্ট ডিপ বা এটা দিতে পারো, অথবা দ্য টু দ্য ডিপ ফরেস্ট আমরা দিতে পারি, অথবা ফরেস্ট ডিপ, যে কোনো একটা দিতে পারি। তবে সবচেয়ে সুন্দর হয় কি ডিপটা যদি আমরা একটু আগে নিয়ে আসি, তাহলে আনসারটা একটু ক্লিয়ার হবে, একটু শুনতে ভালো লাগবে। আচ্ছা, তারপরে এরপরে প্রশ্নটা দেখো, হোয়াট ডিড ব্রেভ রয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ। বা এই ব্রেভ রয় গুহার ভিতরে কী পেয়েছিল, কী পেয়েছিল, ট্রেজার অফ গোল্ড। দেখো আমরা আনসারটা কীভাবে সাজিয়েছি। দেখো, ব্রেভ রয় ফাইন্ড দেওয়া আছে, যেহেতু প্রশ্নের মধ্যে ডিড আছে এই জন্য তোমাকে ফাইন্ডের পাস্ট ফর্ম বসাতে হবে। ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে কি ফাউন্ড। ব্রেভ রয় ফাউন্ড ট্রেজার অফ গোল্ড। ট্রেজার অফ গোল্ডটা কোন জায়গাতে নিয়ে আসছি, এই যে এখান থেকে নিয়ে আসছে, ট্রেজার অফ গোল্ড ইনসাইড দ্য কেভ। এই ছিল তোমার প্রশ্ন, মূলত এক বাক্যে আনসার করতে হবে, আর প্রত্যেকটার জন্য তুমি মার্ক পাইবা হচ্ছে কত 2 করে 3 নাম্বার, 6 নাম্বার মার্ক পাইবা। আচ্ছা, তারপরে যে পার্টটা থাকবে বি, বিতে তোমাকে মূলত বলা হয়ে থাকে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম। এই কবিতার মধ্যে মূলত স্ট্যান্জা কয়টা আছে, অথবা প্রশ্ন দেওয়া থাকতে পারে হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, কয়টা লাইন আছে এটাও বলতে হবে। তবে একটা খেয়াল করার বিষয় হচ্ছে এখানে মার্ক কিন্তু 1, আর আনসারটা তোমাকে একটা সংখ্যার মাধ্যমে হইতে হবে, অথবা শর্টলি আমরা সংখ্যায় দিয়ে আনসার করব। 3 স্ট্যান্জাস, 4 স্ট্যান্জাস এরকম। এখন স্ট্যান্জার মূলত কি, দেখো এই যে কবিতাটা আছে, এই কবিতার মধ্যে এই ফুলটা মিলে আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে একটা স্ট্যান্জা। তারপর হচ্ছে দেখো এই কবিতার মধ্যে এরপরের পার্টটা হচ্ছে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, দেখো লাল কালার দিয়ে দিলাম, আর একটা 3 কালার দিলাম। তাহলে এখন এটা যদি একটা স্ট্যান্জা হয়, এরপরটা হচ্ছে আরেকটা স্ট্যান্জা, আর আছে এরপরটা হচ্ছে আরেকটা স্ট্যান্জা, তার মানে হচ্ছে কয়টা স্ট্যান্জাস আছে, নিশ্চয়ই তোমরা বলবা 3টা। তাহলে আমরা আনসার কিন্তু করছি কি 3 স্ট্যান্জাস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা স্ট্যান্জাসগুলো মূলত এইভাবে গণনা করব, ঠিক আছে। তারপরে দেখো, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিলস। এখন রাইমিং ওয়ার্ডটা মূলত কি, দেখো প্রথম যে শব্দটা আছে কী আছে, রয়, কী দেওয়া আছে, রয়। এখন বুঝতে হবে এখানে যদি গ্যাপ হয়, এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা মানে এইভাবে বুঝতে হবে। তাহলে আমাদের দেখো প্রথম আমাদের দ্বিতীয় লাইনটা দেখতে হবে,
দ্বিতীয় লাইন কী দেওয়া আছে? এই যে রয় দেওয়া আছে, তাহলে প্রথম লাইনের এখানে শব্দটা কী দেওয়া আছে? বয়। প্রথম লাইনের শেষের শব্দটা কি? বয়। এটাই মূলত হচ্ছে রাইমিং ওয়ার্ডস। তো আমরা এটাকে কি মূলত কি করতেছি? কপি করতেছি, নিয়ে এখানে মূলত বসাই দিতেছি। দেখো, তাহলে এটা হবে কি? বয়। তারপরে তৃতীয় লাইনে গ্যাপ দেওয়া, তৃতীয় লাইনের শব্দ দেওয়া আছে, কিন্তু চতুর্থ লাইনের গ্যাপ দেওয়া আছে। তাহলে আমরা দেখি ডিপ শব্দটা কোথায় পাই কবিতার মধ্যে। দেখো, এখানে মূলত ডিপ দেওয়া আছে না? এর পরবর্তী চতুর্থ লাইনের শেষের ওয়ার্ডটা কি? মূলত স্লিপ। এটা আমরা কি করব? কপি করে এখানে, খুব সহজ একটা বিষয়, একটু বুঝতে পারলেই হবে। এই যে এখানে বসাই দিছি। তাহলে প্রথম লাইন গেছে, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন গেছে, চতুর্থ লাইন গেছে। এরপর হচ্ছে হোয়াইট, হচ্ছে পঞ্চম লাইন। তাহলে আমাদের পঞ্চম লাইন হোয়াইট শব্দটা একটু দেখি। দেখো, এখানে হোয়াইট দেওয়া আছে, তাহলে অবশ্যই ষষ্ঠ লাইনের শেষের ওয়ার্ডটা হচ্ছে কি? প্রাইড। এটা আমরা একটু কপি করলাম, কপি করে এনে এখানে কী করলাম? বসাই দিলাম। আচ্ছা, তারপরের যে শব্দটা আছে দেখো, গোল্ড। আচ্ছা, আমরা 6টা লাইন গেছে, সপ্তম লাইন গ্যাপ আর অষ্টম লাইনের শব্দ দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো, অষ্টম লাইনের শব্দ হচ্ছে গোল্ড, এর আগের সব যে লাইনটা আছে এই লাইনের শেষের শব্দটা হচ্ছে কি? কোল্ড। রাইমিং ওয়ার্ডটা হচ্ছে কি? কোল্ড। এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে আসে এখানে কি করব? বসাই দিব। এই হচ্ছে আনসার। খুব সহজ বিষয়। তাহলে আমাদের মূলত 8টা লাইন গেছে। তারপরে আমাদের যে দেখো, নবম যে লাইনটা আছে, নবম লাইনের মধ্যে টেল দেওয়া আছে। দেখি আমরা টেল শব্দটা পাই কিনা। এই যে টেল শব্দটা পাইলাম। তো এই যে শব্দটা হচ্ছে, এটা হচ্ছে তোমার মূলত টেল। এটা আমরা একটু মার্ক করে দিলাম। দেখো, টেল শব্দটা আছে। তাহলে দশম লাইনে যে প্রথম শব্দ, শেষের শব্দটা আছে, সেই শব্দটা কি? পেল। এটা আমরা কি করব? কপি করব, নিয়ে এখানে কি করব? বসাই দিব। আচ্ছা, তারপরে দেখো 12তম যে লাইনটা আছে, ওই 12তম লাইনের শব্দ দেওয়া আছে, কিন্তু 11তম লাইন ফাঁকা। দেখো, তাহলে 12তম লাইন কি দেওয়া আছে? টোল্ড। এর আগের শব্দটা হচ্ছে কি? বোল্ড। এই ছিল তোমার মূলত আনসার। আমরা এটাকে কি করব? এখানে বসাই দেব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এটা এইভাবেই মূলত রাইমিং ওয়ার্ডগুলো তোমাকে খুঁজতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো, আশা করি তোমরা সামান্যতম উপকার হবে। আর এমন ধরনের তোমাদের ক্লাসের আর কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও, তোমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে হবে। আমরা ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। আর দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।